আমরা তুলে ধরি মানুষের সমস্যা প্রশাসনের নজরে আনার জন্য। জয়রামবাটি মাতৃমন্দির এলাকায় গতকালই দেখিয়েছিলাম এই রকম ভাবে আবর্জনায় ভর্তি। 24 ঘন্টার মধ্যে সে আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলো। আমাদের খবরের জেরে আবর্জনা পরিষ্কার হচ্ছে জয়রামবাটি মাতৃমন্দির এলাকায়। খবর দেখানোর পরেই তৎপরতা, আবর্জনা সাফাই শুরু প্রশাসনের। সরাসরি চলে যাব প্রতিনিধি দেবব্রতর কাছে। দেবব্রত, কতদিন ধরে এই আবর্জনা পড়েছিল, কেন সাফাই হয়নি, আর এখন কাদের উদ্যোগে এই সাফাই শুরু হলো এবং এটা কন্টিনিউ থাকবে কিনা? একদমই দেখো, দীর্ঘদিন এলাকার মানুষের অভিযোগ ছিল এইখানে যেন আবর্জনা না পড়ে, কারণ সাইডেই রয়েছে মাতৃমন্দির, পুণ্যভূমি রয়েছে সারদা কানন একটি পার্ক। সেখানে বহু পর্যটক আসে, দর্শনার্থীরা আসে মায়ের মন্দিরে। সেখানেই কিন্তু এই ধরনের আবর্জনা স্তূপ ছিল। বহুদিন প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। যখন গতকাল আমরা নিউজ 18 বাংলায় সেই খবর সম্প্রচার করি, তারপরেই তৎপরতা, নড়েচড়ে বসে প্রশাসন। সকাল থেকেই কতুলপুর ব্লকের বিডিও, কতুলপুর থানার ওসি, পঞ্চায়েত সমিতির সভাপতি দাঁড়িয়ে থেকে আত্মভার দিয়ে সেই আবর্জনা সাফাই অভিযান শুরু করে এবং তারা জানাচ্ছে ওই এলাকায় বোর্ড টাঙানো হবে, সচেতন করা হবে। কেউ যদি এরপর এই ধরনের ব্যবস্থা আবর্জনা ফেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনটাও কিন্তু নিশ্চয়ই। এটা যদি জারি থাকে তাহলে নিশ্চয়ই অবশ্যই ধন্যবাদ যোগ্য। নিউজ 18 বাংলা এটি খবর করেছিল। সেই খবরের জেরেই আজকে প্রশাসন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অর্ডারে বাঁকুড়া জেলা বিডিও সাহেব উদ্যোগে পঞ্চায়েত সমিতি সকলে উপস্থিত থেকে ওসি সাহেবের উদ্যোগে আজকে সুন্দর এই পরিবেশটি হচ্ছে। আপনাদের খবরের জের ময়লা পরিষ্কার করে দিয়েছি, যে আবর্জনাগুলো জমেছিল। বিডিও সাহেব, ওসি এবং আমরা পঞ্চায়েত সমিতি থেকে ছিলাম, থেকে 3টে জেসিবি লাগিয়ে আমরা ওখান থেকে ময়লা পরিষ্কার করে দিয়েছি। এরপরে যদি ময়লা ফেলে আমরা কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।